মাঠের ক্রিকেটে সাকিব আল হাসান নেই প্রায় ৫ মাস। তবে আন্তর্জাতিক কিংবা দেশীয় টুর্নামেন্ট সামনে আসলেই সাকিবের খেলা না খেলা নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। অবশ্য গুঞ্জন এবার হতে পারে সত্যি। বিসিবি সিসিডিএম দ্বন্দ্ব শেষে আবারও যখন ডিপিএল এর বাঁশি বাজার অপেক্ষা, তখনও আলোচনায় সাকিব। ডিপিএল এর দল লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলতে অনলাইনে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করেছে দুপক্ষ। শীঘ্রই সাকিবকে দেখা যেতে পারে মাঠেও। আমরা রাজনীতিবিদ সাকিবকে নেই, আমরা খেলোয়াড় সাকিবকে নিয়েছি। থার্ড টেস্ট দিতে যাচ্ছে, ইংল্যান্ডে আসতেছে রোজার মধ্যে। ওই টেস্টে একটা কোচও নিয়েছে ইংল্যান্ডের, এবং সে কোচ এগ্রি করলে সে আবার পরীক্ষা দিবে, এবং পরীক্ষায় পাশ করলে আমার ধারণা আমি বাংলাদেশে সে খেলতে পারবে। আপনারা তো সাকিবকে পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। অবশ্যই, তাই সেজন্যই তো নেওয়া, তাহলে আমরা নিব কেন যদি নাই খেলতে পারি। এদিকে বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় ঘরোয়া ক্রিকেটের অন্যতম শীর্ষ নাম এনামুল হক বিজয়ের দল পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে দল বদলের প্রথম দিনেই গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যদিও গেল আসরের তুলনায় বেশ কম মূল্যে এই দলটিতে যোগ দিয়েছেন বলে জানা গেছে। ওর সাথে যোগাযোগ করলাম, তো যোগাযোগ করে দেখলাম যে ও আসলে এখনো কোনো টিম নেয় নাই ওকে। বিগত 2-3 বছর ধরে বিজয় হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগে হাইস্ট রান করে আসছে। তো ও যদি আসলে টিম না পাইলে এটা খুবই দুঃখজনক যে বিজয়ের মতন প্লেয়ার খেলবে না। ওকে দলে ভিড়াতে পারে, আমরা খুবই আনন্দিত। দুদিনব্যাপী খেলোয়াড় নিবন্ধন কার্যক্রমের প্রথম দিনে প্রাইম ব্যাংকে যোগ দিয়েছেন শামীম পাটোয়ারি ও নাইম শেখ। মোহামেডানে তামিম মুশফিকের সঙ্গে যোগ দিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। আর অগ্রণী ব্যাংকে যোগ দিয়েছেন ইমরুল কায়েস। আগামী ৩ মার্চ মাঠে গড়াবে ডিপিএল। প্রথম দিনে শুধু টোকেন সংগ্রহ করেই বিদায় নিয়েছেন লিটন দাস, মমিনুল হকরা। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা।